যাবত বুঝি যে সেটা কেস এন্ট্রি হয়েছে, আমরা কেস করবো। এখন তুমি বলছো দুটো করতে, তাহলে আমরা দুটো করবো। ঠিক আছে, তুই ওইখানে কথা বললি, বাইরে কথা বললি কেন? বাইরে কথা বললি কেন? ওরা তো বাইরেই নেই। তুই বাইরে এসেছিস কেন? তুই বাইরে এসেছিস কেন? কি অবস্থা? তুই বাইরে এসেছিস এরকম করতেছেন কেন? বাইরে এসেছিস কেন? তুই বাইরে এসেছিস কি কেন? করতেছিস? আমি ওনার অ্যাক্টিভিটি দাঁড়া, উনি কি করতেছে? উনি কি করতেছে দেখেন না, উনি ওটা কি করতেছে? কি করতেছে? উনি ওটা কি করতেছে? তোরা বলছি না সরব পরামর্শ না? আপনি সরল পরামর্শ খেয়ালির সাথে করতেছেন, উনি করবে না? তুমি করতেছো, আমি কি করতে পারবো? অবশ্যই কথা বলছি, খেয়ালির সাথে কথা বলতেছেন না? বলেছিল যখন তখন মনে ছিল না। তোমাকে একটা কথা বলতে বারণ করছি আমি। কি লাগালি তোরা? কি শুরু করছো? দেখ দেখ, ওই দেখ, ওই যে আবার যা ফয়সাল বাইরে অবৈধ বাচ্চা বলতেছে, তাহলে সে কি টাইপের মহিলা হলে এই ধরনের কথা বলে? আমি কি কোথাও আপনাদের কাছে গিয়ে বলছি যে ভাই আমার স্বামী আর সন্তানের বৈধতা দেন? আমি সার্টিফিকেট চাইছি? আমি কারো কাছে কারো দাঁড়িয়ে গেছি? না। তাহলে উনি কেন এই সমস্ত কথা বলছেন? আর উনি আমার এত ওয়েলিশার হলে তাহলে তো 2008-এ আমার যত সব টাকা পয়সা আত্মসাৎ সে করছে, হ্যাঁ, টাকা সরাইছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে তার খেয়ালির অ্যাকাউন্টে রাখছে, আমার সয় সম্পত্তি তার ছেলে মেয়েদের নামে রাখছে, আমার নামে তো একটু সুতাও রাখে, তাহলে তো সে আমার জন্য সবকিছু করতো। হ্যাঁ, আমার সমস্ত সম্পত্তি টাকা পয়সা নেওয়ার পরে আমার মা বলতো তুই মরতে পারিস না, হসপিটালে পড়তে পারিস না, 10 তলার মধ্যে লাফ দিতে পারিস না, গলায় দড়ি দিতে পারিস না। তো আমাকে এইভাবে সুইসাইডের জন্য প্রভোগ করতো। হ্যাঁ, তো আল্লাহর অশেষ রহমত আমি মরি নাই, কারণ আমি তো কোনো অন্যায় করি নাই আর পাপও করি। অত্যাচার থেকে বেঁচে থাকতে কি আপনি একেবারে আলাদা নিজের মতো করে ছিলেন? ভাই আমার সম্পত্তির লোভে আমার মারতে যায়, খুন করতে যায়, তো আমি কি করব বলেন? আমি সুইসাইড করব? অ্যারেস্ট হয়েছে, স্বামীর কতবার অ্যারেস্ট হয়েছে, দীপু কতবার অ্যারেস্ট হয়েছে, থানায় আমার তো জিডি করা আছে, এই কপিগুলো আপনাদেরকে দিচ্ছি। ডিজিএফ এর পরিচয় 2 দিন আগে ডাকাতি মামলায় আর্মি ওকে অ্যারেস্ট করছে। হ্যাঁ, তো সে কত বড় ক্রাইম, বাইরে এরকম ক্রাইম করে, তাহলে ঘরে আমি আমার কতবার ব্ল্যাকমেলিং করে, আপনারা কি এগুলো বোঝেন? 2 দিন পর পর আমি ব্ল্যাকমেলিং শিকার হয়েছি এদের কাছ থেকে। হ্যাঁ, এরা খুন করে ফেলতো, খুন করে আমার নামে একটা বদনাম দিয়ে দিত যে আমি যে কোনো ভাষায় কথা বলে দিত, আমার ময়না তদন্ত হইতো না, কেউ জানতো না, দুনিয়ার মানুষ কেউ জানতো না যে আমি কেন মারা গেছি। হ্যাঁ, বলতো যে আমার নামে একটা বাজে কথা কিছু লটাই দিত, দিয়ে আমি তো মরে থাকতাম, এরা আমার সম্পত্তি ভোগ করতো। আমি আমার বাবার কাছ থেকে একটা সুতাও নেনি, কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি আমার বাবার কাছ থেকে একটা সুতাও নিছি ফ্রিতে, তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি সেই শাস্তিটা মেনে নিব। আমার বাবা 95 থেকে কোনো ইনকাম করে নাই। আমার ভাই বোনের বয়স তখন কত ছিল, তারা কি ইনকাম করতো? আমার মা আসছে একটা ফ্যামিলি থেকে। বুঝতে পেরেছি। আমার মা ফ্যামিলি থেকে নিজেরাই খাইতে পারে না, তাহলে আমার সংসার চলছে কি করে? আমার মা যে বলে সে জমিদারের বউ, তো জমিদার তো আমার দাদা ছিল, তার থেকে আমার বাবা পাইছে। তার যে ব্যাকগ্রাউন্ড সেগুলো চেক করে দেখেন কোথা থেকে আসছে সে, তার এখন তার ভাই বোনদের অবস্থান কোথায়। তাহলে ঢাকা শহরে সে যে জমিদারের মানে বউ হয়ে থাকতো, তাহলে মেয়েকে দিয়ে ইনকাম করেছে কেন? বড় মেয়েকে দিয়ে নায়িকা বানাইছে কেন? আমার তো কোরআনে হাফেজ বানাইতে পারতো, আমার তো ডাক্তার বানাইতে পারতো, ইঞ্জিনিয়ার বানাইতে পারতো। যে টাইমে আমারে নিয়ে শুটিং স্পটে নিয়ে বসে থাকছে, সেই টাইমে তো আমাকে নিয়ে স্কুলে যাওয়ার কথা, কলেজে যাওয়ার কথা। আমার ইনকাম করেছে কেন? আর আমাকে দিয়ে ইনকাম করে বাকি ছেলে পেলেদের মানুষ করে আজকে আমি সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেলাম। আমি এত লেটে আমার বাচ্চার ডিসিশন আমি কেন নিব? আমার তো ডিসিশন নেওয়ার কথা আরো আগে।